দেখো আমি একবার কথা বলার চেষ্টা করব, তার আগে একবার ছবিটা আরও একবার দেখিয়ে নিই। যে নির্মীয়মান কারখানা, সেই নির্মীয়মান কারখানার যে ছাদ ভেঙে পড়েছে সেখান থেকে বেশ কিছুটা একদম কাছাকাছি যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তারা কি বলছেন একবার জানার চেষ্টা করব। যদিও তারাও কিন্তু একদম সঠিকভাবে কোনো রকম কোনো তথ্য দিতে পারছেন না, তবু একবার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ঠিক কি দেখছেন? আপনি এখানে ছিলেন? না, আপনি এখানে ছিলেন? দেখো এই মুহূর্তে যাদের সঙ্গে কথা বলছিলাম একটু আগে, তারা যেমনটা বলছিলেন যে এখনো পর্যন্ত 8 জনকে এই ঘটনাস্থল থেকে উদ্ধার করে ক্ষতবিক্ষত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালের উদ্দেশ্যে, এবং আরও বেশ কয়েকজন যারা এখানে কাজ করছিলেন, যারা এখানে আটকে পড়েছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত আটকে বেশ রয়েছেন। সুদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবারও তোমার সঙ্গে কানেক্ট করছি। গ্রাউন্ড জিরোয় পৌঁছে গিয়েছে নিউজ 18 বাংলা সহকর্মী সুদীপ্ত, প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছেন। কিভাবে দুর্ঘটনা ঘটলো সবার প্রথম জানা দরকার, কিভাবে দুর্ঘটনা ঘটলো, কেন ভেঙে পড়লো এই নির্মীয়মান গোডাউন, আদৌ কি শ্রমিকদের কোনো নিরাপত্তার ব্যবস্থা ছিল? এরকম একটা গোডাউন যেখানে তৈরি হচ্ছে, যেখানে 30-এরও বেশি শ্রমিক কাজ করছেন। ইনফ্যাক্ট একজন বললেন স্থানীয় ব্যক্তি যে মালিকও নাকি এখানেই ছিলেন। এই শ্রমিকদের কোনো নিরাপত্তা ছিল কি না আদৌ, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। একাংশ তারা বলছেন যে গত মঙ্গলবার ভারী বৃষ্টি হওয়ার ফলে এই ছাদ কিছুটা, এই নির্মীয়মান গোডাউনের ছাদ কিছুটা দুর্বল হয়ে যায়, সেই কারণেই হয়তো ভেঙে পড়ার ঘটনা। কিন্তু কি কারণে ভেঙে পড়লো, শ্রমিকদের কেন কোনো নিরাপত্তা ছিল না? এইভাবে ভেঙে পড়ার পর খুব স্বাভাবিকভাবেই যারা নিচে চাপা পড়ে গিয়েছেন এই লোহার বিমের তলায়, তারা ক্ষতবিক্ষত, এরকম ক্ষতবিক্ষত 7 থেকে 8 জনকে উদ্ধার করা হয়েছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এখনো অনেকেই এই ধ্বংসস্তূপে আটকে রয়েছেন। যা জানা যাচ্ছে, তারাতলা দুর্ঘটনা ইতিমধ্যে হেল্পলাইন আপনারা দেখতে শুরু করেছেন, আপনাদেরকে দেখাচ্ছি আমরা। তারাতলায় একটি নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ে বিপত্তি, যে ছবি আপনারা দেখছেন সাংঘাতিক সেই ছবি। আচমকাই তারাতলার এই গোডাউন নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ে। গোডাউন তৈরির কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক, দুর্ঘটনার কারণে ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েছেন তারা, এবং ঘটনা নজর আসতেই তড়িঘড়ি স্থানীয়রা এগিয়ে আসেন। স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন। ঘটনাস্থলে ইতিমধ্যে পুলিশ রয়েছে, দমকল রয়েছে, উদ্ধারকারী দল রয়েছে, উদ্ধার কাজ চলছে। 7 থেকে 8 জনকে উদ্ধার করা হয়েছে, তারা ক্ষতবিক্ষত, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। কিন্তু কেন এই বিপত্তি, কি কারণে একটা নির্মীয়মান গোডাউনের ছাদ এভাবে ভেঙে পড়লো, দায় কার? মালিক, এই গোডাউনের যিনি মালিক তিনিও সম্ভবত এখানেই ছিলেন। কেন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা শ্রমিকদের জন্য ছিল না? আদৌ কি ছিল? যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা, লোহার বিম কেটে শ্রমিকদের বার করে আনার কাজ শুরু করেছেন রেস্কিউ টিমের লোকজন। আপনারা যে ছবি দেখছেন, গ্যাস কাটার দিয়ে কাটা হচ্ছে লোহার চাই। স্থানীয়রা দাবি করছেন ধ্বংসস্তূপের তলায় চাপা পড়া বেশ কয়েকজন শ্রমিকের আর্তনাদের শব্দ পাওয়া যাচ্ছে। যেহেতু আর্তনাদের শব্দ ভেতর থেকে আসছে, ধ্বংসস্তূপের মধ্যে থেকে আসছে, আমরা দেখলাম বাইরে থেকেও মাইকিং করা হচ্ছে। যদি ভেতরের কেউ রেসপন্ড করে, বাইরে থেকেও কেউ শুনতে পাচ্ছে কিনা ভেতরে, তাদেরকে কথা বলার জন্য বলতে বলা হচ্ছে। কিন্তু তারা কিভাবে, কি অবস্থায় রয়েছেন, খুব স্বাভাবিকভাবেই তারা আদৌ কথা বলার মতো অবস্থায় মুহূর্তে রয়েছেন কিনা, এটাও একটা বড় বিষয়। ঘটনাস্থলে ক্রেন আনা হয়েছে, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেই ক্রেন দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের ধীরে ধীরে বাইরে বার করে আনার চেষ্টা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন, আমরা দেখলাম বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল খা। তিনি বললেন তাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি যারা আটকে রয়েছেন, উদ্ধারকারী দল, তাদেরকে দ্রুত বের করে যেন হাসপাতাল পর্যন্ত নিয়ে যেতে পারে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা যে কথা বললেন, যাদেরকে উদ্ধার করা হয়েছে তারা একেবারে রক্তাক্ত, ক্ষতবিক্ষত। ঘটনাস্থলে ইতিমধ্যে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স চলে এসেছে, যে ছবি আপনারা দেখছেন। আবারও চলে যাই, সুদীপ্ত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, দেখো এই মুহূর্তে দেখা যাচ্ছে পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু এসেছেন এই ঘটনাস্থলে। যেটা দেখা যাচ্ছিল যে আরও বেশ কয়েকজন যারা এখানে আটকে পড়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে টিম, কিন্তু রেস্কিউ টিম, তারা কিন্তু সেই উদ্ধার কাজ কিন্তু চালাচ্ছেন।
এবং আমরা যে সাইডটিতে ছিলাম সেই সাইড থেকে আরও একটা জায়গা, এটা একদম তার পিছনের দিকে, সেদিকেই কিন্তু ঢুকেছেন, এসে উপস্থিত হয়েছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, এবং তার সঙ্গে কথা বলার তো চেষ্টা করবোই। কিন্তু যেটা দেখা যাচ্ছে এখানেও কিন্তু জোর কদমে কাজ চলছে। আমার ক্যামেরা পার্সন খোকন সেই ছবি দেখাচ্ছে। তুমি দেখতে পাবে যে ওপরের যে অংশটা, অর্থাৎ যে ছাদের যে অংশটা, সেটা কিন্তু ইতিমধ্যেই কাটার কাজ চলছে। অর্থাৎ এই যে ওপরের যে অংশ, যে ছাউনি একদম ভেঙে পড়েছে, সেই ছাউনি কেটে তারপর যারা সেখানে আটকে পড়েছেন তাদেরকে উদ্ধার করতে হবে, সেটা স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে। অর্থাৎ প্রথম যে কাজ, যে এই ধ্বংসাবশেষ, এই ধ্বংসাবশেষ কিন্তু সরাতে হবে। তা বেশ চ্যালেঞ্জিং, কারণ এই মুহূর্তে যে ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে তা একেবারে লোহার বিম দিয়ে তৈরি, এবং এই পুরোটাই কিন্তু সিমেন্টিং করার কাজ চলছিল, অর্থাৎ ঢালাইয়ের কাজ চলছিল। সেই সময়ে এটা কিন্তু ভেঙে পড়ে, এবং তার জেরে যারা এখানে কাজ করছিলেন তারা কিন্তু আটকে পড়েছেন। অর্থাৎ ঠিক কতজন আটকে রয়েছেন এর ভেতরে তা কিন্তু এখনো সঠিকভাবে সেই সংখ্যাটা জানা যাচ্ছে না। তবে 8 জনকে এখনো পর্যন্ত উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। তারা প্রত্যেকেই ক্ষতবিক্ষত ছিল, আমরা দেখলাম তারা প্রত্যেকেই ক্ষতবিক্ষত ছিল। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অ্যাম্বুলেন্সে করে। আরও বেশ কিছু ক্রেন আনা হয়েছে, কারণ এই প্রাথমিকভাবে যে কাজটা, সেই প্রথম স্টেপ হচ্ছে উদ্ধার করার যে কাজ, সেই কাজই কিন্তু চলছে। এবং উদ্ধার করতে গেলে যে অংশগুলো ভেঙে পড়েছে সেই ধ্বংসাবশেষ কিন্তু সরাতে হবে। কার্যত সেই কাজই এখন বেশ বড় চ্যালেঞ্জের, কারণ মর্মান্তিক দুর্ঘটনা, কারণ একাধিক জন আহত হয়েছে, ক্ষতবিক্ষত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দেখা যাচ্ছে একদম তড়িঘড়ি তৎপরতার সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে সেই উদ্ধার কাজ। যুদ্ধকালীন পরিস্থিতিতে একদম যে ছাউনি, সেই ছাউনির কিন্তু সরানোর কাজ চলছে। দেখা যাচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তারা কিন্তু রয়েছেন, দমকলের টিম রয়েছে, কলকাতা পুলিশ রয়েছে, এবং আরও বেশ কিছু আধিকারিক তারা পৌঁছে গিয়েছেন বিল্ডিং ডিপার্টমেন্টের। এবং যেটা দেখা যাচ্ছে যে এই যে নির্মীয়মান যে কারখানা, সেই কারখানার একদম ভেতরে আরও বেশ কয়েকজন শ্রমিক যে আটকে পড়ে আছে, এমনই কিন্তু পুলিশের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে। পুলিশের সূত্র মারফত যেমনটা খবর, এবং যারা স্থানীয় মানুষজন যারা এমনটা বলছেন, সুদীপ্ত, পুর নগর উন্নয়ন মন্ত্রী তো ঘটনাস্থলে এসেছেন, একটু তার সঙ্গে কথা বলা সম্ভব? যদি তোমার সেখানে কথা বলা সম্ভব হয়, যদি এই উদ্ধার কাজ সমস্ত কিছু পেরিয়ে যদি তার সঙ্গে কথা বলা সম্ভব হয়। দেখো, আমি কথা বলার চেষ্টা করব। তিনি একটু আগেই এই জায়গায় এসেছিলেন, ঘটনাস্থলে এসেছিলেন, এবং এখন তিনি রয়েছেন। স্মিতা পান্ডে, পুর প্রশাসক স্মিতা পান্ডে, তিনিও কিন্তু রয়েছেন। একবার কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি রয়েছেন, তিনি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব অবশ্যই। কিছু দেখা যাচ্ছে যে স্মিতা পান্ডে, পুর প্রশাসক, তিনিও কিন্তু পৌঁছে গিয়েছেন, এবং বিল্ডিং ডিপার্টমেন্ট বেশ কিছুজন আধিকারিক তারাও কিন্তু এসেছেন ইতিমধ্যে। এবং দেখা যাচ্ছে যে মন্ত্রী তিনি এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন, স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলছেন এবং ডিপার্টমেন্টের আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। একদম মর্মান্তিক এই দুর্ঘটনা, যে দুর্ঘটনার কবলে এখনো পর্যন্ত 8 জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং একই সঙ্গে আরও বেশ কয়েকজন এখানে কিন্তু আটকে পড়েছে বলে আশঙ্কা। রাকেশ সিংকে দেখা যাচ্ছে, কি দেখলেন ওখানে? আমরা যখন হয়েছে তার 10 মিনিট বলতেই আছি, আমরা কমসে কম 10টা বডি বের করে নিয়েছি। এখন 10টা কমসে কম, এখন অনেক ভেতরে আছে, আরো বডি আছে। এটা কি নির্মীয়মান, মানে কাজ চলছিল? এটা আমি বলতে পারবো না। এটা আমাদের ইলেকশনের আগে থেকে হচ্ছিল, কে করছিল, কোথায় করছিল, কীরকম হচ্ছিল, এটা আমি বলতে পারবো না। দুর্ঘটনা খুবই এই ডেড বডিকে দেখে দেখা যাচ্ছে নাকি ওই এত নিরীহ লোক মারা যাচ্ছে, অনেক লোক মারা গেছে। 10 জনের কথা বলছেন, তারা প্রত্যেকে আহত। হাত দিয়ে বের করেছি 10 জন, আন্দাজ 10 জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, এখনো অনেক দেখো আছে সরকারি পিজি হসপিটাল মে। আমরা কথা বললাম রাকেশ সিং এর সঙ্গে, তিনি যেমনটা বলছেন যে এখনো পর্যন্ত 10 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে আরও বেশ কয়েকটি দেহ যে এখানে রয়েছে, আরও বেশ কয়েকজন যে আটকে পড়েছে তা একেবারে পরিষ্কার তার ধারণা। তিনি গেছিলেন ভেতরের দিকে, তাকে দেখা গেল বিধ্বস্ত অবস্থায় বেরিয়ে আসতে। তিনি বলছেন যে এই নির্মাণ কারা করছিল তিনি জানেন না, এবং এলাকার মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, এখনো পর্যন্ত এই যে কারখানা, সেই কারখানা কার তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে মর্মান্তিক দুর্ঘটনা, সেফটি যে ছিল না তা একেবারে পরিষ্কার, নইলে এইরকমভাবে ভেঙে কেন পড়বে এই প্রশ্ন কিন্তু উঠছে। এই মুহূর্তে পুর নগর উন্নয়ন মন্ত্রী তিনি কিন্তু একদম স্পটে রয়েছেন, ঘটনাস্থলে রয়েছেন, তিনি যাচ্ছেন এবং তিনি একেবারে সুদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আমরা দেখতে পেয়েছি, তিনি ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। উদ্ধার কাজ যাতে আরো দ্রুত হয় সেদিকেও তিনি নজর রাখছেন। তারাতলা বিপর্যয়ে নজর রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পরিস্থিতির উপর কড়া নজর শুভেন্দু অধিকারী। তারাতলার দুর্ঘটনায় নবান্নে ইতিমধ্যে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে ইতিমধ্যেই রীতিমতো আলোচনায় রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি প্রতিনিয়ত ঘটনার প্রতি নজর রাখছেন। তারাতলার ঘটনার ইতিমধ্যেই নবান্নের তরফে চালু করা হয়েছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নাম্বারগুলি জানিয়ে রাখি, 4টি কন্ট্রোল রুমের নাম্বার আছে। 1070 একটি কন্ট্রোল রুমের নাম্বার, দ্বিতীয় নাম্বার 8697981070, তৃতীয় নম্বরটি হলো 03322143526 এবং চতুর্থ নম্বরটি হলো 03322535185। এই 4টি কন্ট্রোল রুম ইতিমধ্যেই চালু করা হয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের নির্দেশে এনডিআরএফকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাবে এনডিআরএফ। ট্রাফিকের জন্য এনডিআরএফ এর পৌঁছাতে সমস্যা হচ্ছে, তারাও কিছুক্ষণের মধ্যে পৌঁছাবেন। পাশাপাশি ডিজি সিভিল ডিফেন্স তিনি ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তিনিও পৌঁছাচ্ছেন। বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকরাও পৌঁছাচ্ছেন। এছাড়াও যেটা জানা যাচ্ছে এসডিআরএফ তারাও ঘটনাস্থলে পৌঁছাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের তরফে সোমরাজ, অবশ্যই আমাদের নজর থাক। এনডিআরএফ, এসডিআরএফ তারা পৌঁছচ্ছেন।